হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন আমার বাইকনাদের, আমার বোন বলছে বাহিরের থেকে কাপড় চোপড় আনতে, বৃষ্টি নামছে। তো আমার ভাইগনারা কাপড় চোপড় নাই না, ওনারা গাছ নিয়ে চলে আসছে। দেখছেন এখানে কি কি গাছ আছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে আমার ভাইগনা মটরশুঁটি গাছও লাগাইছে, মাশাআল্লাহ। এই দেখেন মটরশুঁটি হয়েছে, মটরশুঁটি হয় নাই কিন্তু গাছটা মাশাআল্লাহ হয়েছে। তারপরে ওই যে দেখতে পারতেছেন একটা ফুল ফুটছে। তারপরে এই যে এটা হয়েছে মরিচের চারা। তারপরে এইটাও এক ধরনের ফুল গাছ। তো মনে করেন এরকম ভাইগনা কাগু কাগু ঘরে আছে। আবার মনে করেন এই যে পেঁয়াজের পাতা আছে, দেখছেন দুইবার পেঁয়াজ অলরেডি পাতা খেয়ে ফেলেছি, আবার হয়েছে পেঁয়াজের পাতা কিন্তু অলরেডি দুইবার খাওয়া হয়েছে। তারপরও মাশাআল্লাহ দিলে আবার হয়েছে পেঁয়াজের পাতা। আমার কাপড় দেখছেন এই যে দেখো আমার এখানে ম্যাজিক টাকা আমার মেয়ে, এটা আমার 3 বছরের মেয়ে বুনেছে, এইটারও গাছ হবে। দেখতে পারতেছো সবাই, একটু নিচের আমায় দেখাও। দেখেন দেখেন ভালো মতন দেখেন। এই যে ফুল একটা কি সুন্দর, ওই যে টাকা লাগাইছে, টাকার কয়েন লাগাইছে, গাছ হবে। আর এই টাকার গাছ লাগাবে। ফুল, এই ফুলের অনেক কলি আসছে। এখন আমি এই গাছগুলিরে কি করব? এগুলো ডাস্টবিনে ফালানো উচিত। এই যে দেখুন আমার এই যে সেই ভাইগনা, ঠিক আছে, ওরে আনতে বলছে কাপড় চোপড়, সব গাছ নিয়ে চলে আসছে। কাপড় চোপড় ভিজে যাবে, কাপড় চোপড় আনতে বলছে, ও নিয়ে আসছে গাছ। তো কোন আপনারা। আর এই যে সে আমার গুণধর বাগ্নি, উপর দিকে তাকা আম্মু, ইনি হলো টাকা আবাদ করতেছে, টাকার কয়েন বুনছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তারা কে কি করবি সানরাইতে ক এবার ক। হ্যাঁ তোকে প্ল্যানিং কি ক। ওই ডাইরেক্টটা মাথা নিচা করে রাখছে, কয় না কে পুরো পৃথিবীর শ্রেষ্ঠ সব সন্তান সবাই। আদের তোরা সব করে কি হাগিবার বইছস না মুতিবার বইছস, কোনটা ভালো মতন ক। কস না কে সাবন। তুই তো বলে চাকরিতে কি কি বানাবি? কি বলছে? বল কইছে যে টাকা কামাবো 1400 টাকা। এ সব কইস না, সিক্রেট কথা কইস না। তুই বল কি কি কিন্তু তাই কর। কইছি 7 শট কিনো। তার এবার 7 শট কি বুঝবা না? বুঝবা না বল। তার এই কই না, বড়রা বুঝে না। তার মতে কিনবো চকলেট বম কিনবো, মরিচ বম কিনবো, রকেট বম কিনবো। মরিচের মধ্যে বোমা পাওয়া যায়? হ্যাঁ, রকেট বম কিনবো। 20 তো এক কেজি না, আমার মরিচ শেষ। মরিচ বম, বমের ভিতরে মরিচ ঢুকে আগুনটা ঢুকাবো ফস করে। তাহলে মরিচ ঢুকানো দরকার কি? এমনি বোমের ভিতরে ঢুকা। আরে লাফি কিন্তু এমনি মরিচ চিনাই না, মরিচের পাশে আগুন ধরাই দিলে তো যায়। মরিচ বম যেটা 100 ফুটাইছিল রাত্রে ওই দিনে। ও ওটার নেই মরিচ বম। কেমন? তারপর লাগছে তারাবাতি আর চকলেট বম। চকলেট হ্যাঁ এখন তাহলে বল, আপনারা সবাই আমাদের এই ভিডিওটা সাপোর্ট দিয়ে উপরে উঠান, যাতে আমরা যাতে বম টম কিনতে পারি, আমরা যাতে মরিচ বম কিনতে পারি, আমরা যাতে আমাদের মনের আশা পূর্ণ করতে পারি। ক তুমি বলো। নারমণি তুমি না লক্ষ্মী মা, বলো। সবাই পছন্দ করে বলো। তাইলে কিছুই পালি না, যা। ওটা হলো ঋতু, ওটা হইতেছে ইয়াসিন, এটা হইতেছে মেহেদি। হ্যাঁ আপনারা ভালো করে চিনেন। এই যে রাকিব, কিছুদিন পর অন্তর আসবে, ভেতর লাগে। হ্যাঁ এই যে হইছে রাকিব, ওই যে ঋতু, ওই যে ইয়াসিন, এই যে হইছে মেহেদি। কিন্তু কিছুদিন পরে অন্তর আসবে ভেজাল লাগাইতে, টেনশন নিয়ে নাম। ভেজালের মূল কারিগরি হইছে যন্ত্র, ভেজাল লাগানোর যন্ত্র, তাই না? এই যে দেখছেন, টেনশন নিয়েন না, চলে আসবে, কিছুদিন পরেই চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়েন। আর বাচ্চাদের মনে আশা যাতে পূর্ণ হয় দোয়া রাখেন। 1400 টাকা
1400 টাকা বাজেট ওদের। তো 1400 টাকা যদি বাজেট ওরা পূরণ করতে পারে ওটা সিক্রেট আমরা বলবো না। তাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ওদেরকে সাপোর্ট দিয়েন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। 1400 টাকা।